আবারও ফিরব ফুটবলের প্রসঙ্গে। বাংলাদেশের র্যাঙ্কিং ১৫০ থেকে ১৬০-এর মধ্যে আনতে চান নতুন হেড কোচ থমাস ডুলি। ঢাকায় এসে কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডে প্রথমবার জনসম্মুখে এসেছিলেন মার্কিন কোচ। আবার জানিয়েছেন এশিয়ায় ফেরার ইচ্ছা থেকে বেছে নিয়েছেন বাংলাদেশকে। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। ফুটবল সভাপতির ডাকে সাড়া দিয়ে কুল বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের মঞ্চে বাংলাদেশের নতুন হেড কোচ থমাস ডুলি। সকালে ঢাকা নেমে বিকেলে দেশের প্রাচীন ক্রীড়া পুরস্কারের মঞ্চেই প্রথম জনসম্মুখে হামজা জামালদের মার্কিন কোচ। ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক। ফিলিপাইনের হেড কোচ থাকাকালীন দেশটিকে নিয়ে গেছেন এশিয়ান কাপে। এবার দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার দায়িত্ব ছেড়ে দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ফুটবল এখন ডুলির কাঁধে। ফিলিপাইনে ছিলাম, মালয়েশিয়া, জাপান, চীনে যাওয়ার সুযোগ হয়েছে। এশিয়ায় আবার ফেরার ইচ্ছে ছিল। বিভিন্ন দেশ আর মহাদেশে গেলে নানা সংস্কৃতির সাথে মেশা যায়, নতুন কিছু করার সুযোগ থাকে। বাংলাদেশের র্যাঙ্কিং সহ সামগ্রিক ফুটবল উন্নয়নে মনোযোগ নতুন হেড কোচের। আমি ফুটবল খেলতে ভালোবাসি, চেজ করতে নয়। ফুটবলারদেরও এই কথাটা বলি। আমি চাই ফুটবলটা উন্নতি করুক। ১৫০ বা ১৬০-এর মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং নেওয়ার চেষ্টা থাকবে। ২৪ মে থমাস ডুলির অধীনে শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। ৫ জুন নতুন কোচের অধীনে প্রথম ম্যাচ সান মারিনোর বিপক্ষে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।